হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব খুব ভালো আছি। তোমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 10:30। আর তোমাদের দাদাভাই হচ্ছে বাজার করে দিয়ে চলে গেছে। আর আমার অলরেডি মাছ ধোয়া হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কারেন্ট নেই, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার মতো। আর এই বাইরেটা তবে একটু আলো আছে। আর তোমার দাদাভাই 2 রকম মাছ এনেছে। তো চলো দেখাই কী কী মাছ এনেছে আর কি বাজার করে এনেছে। আমি বসিয়ে দিয়েছি আর দেখো চালটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এই যে এখানে মাছ এনেছে 2 রকম, একটা হচ্ছে পোনা মাছ আর এটা হচ্ছে কি মোরলা মাছ নাকি, মানে মাছ মোরলা মাছই মনে হয়। আর মাছের ঝোল বানাবো। আর তোমার দাদাভাই বললো পাকা তেঁতুল দিয়ে টক করতে, টক হবে। তো মাছটাও আমি একদম নুন বলি, হ্যাঁ নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখাইনি। তো যখন ভাজবো তখন হচ্ছে হলুদটা মাখিয়ে নেবো। তো আমার এখানে মাছ ধোয়া হয়ে গেছে আর এখানে ভাত বসাচ্ছি। আর দাঁড়া তোমাদের দেখাই কী আনাজ টাইপের, কেননা কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো এইখানে দেখো আলু আর পেঁয়াজ আছে। এখানে আলু পেঁয়াজ আছে আর আমি অলরেডি না কাটছিলাম ডাঁটা। এই যে আলু পেঁয়াজ আছে। আর এখানে কি সবজি আছে দেখি, এখানে আছে এই যে কলমি শাক আছে। তো কলমি শাকটা আজকেই ভাজবো, নাহলে শুকনো হয়ে যাবে। যেখানে কলমি শাক আছে আর আছে এই যে পটল এনেছে, পটল বেগুন আর কি বলে উচ্ছে আছে এখানে। আর ডাঁটা তো এনেছে, তোমাদের দেখালাম, এই যে ডাঁটাগুলো আমি কাটছিলাম। আর এখানে এনেছে এই যে কাঁঠাল, এনে কি বলে বর্তমান কলা না বর্তমান কলা বলে। তো এই যেখানে কলা এনেছে। আর এখানে কি আছে দেখি দাঁড়া, আমি এখনো পুরো দেখিনি যেহেতু এটা আঙুর আছে। এই যে আঙুর আছে। তো আজকে তোমাদের দাদাভাই এগুলি বাজার করে এনেছে। আমি চালটা তুলে দিয়েছি, এখন আনাজগুলো আমি কেটে নেবো। আর বললাম যে কি রান্না করবো, রান্না হবে হচ্ছে তোমার দাদাভাই বললো বেগুন দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোল বানাতে। আর ওই যে মোরলা মাছ না পুঁটি মাছ বলে, মোরলা মাছ, হ্যাঁ মোরলা মাছ। তো ওটা পাকা তেঁতুল দিয়ে টক বানাও। আর যেহেতু কলমি শাকটা এনেছে তো কলমি শাক ভাজা হবে। আজকে এই 3 রকমই রান্না হবে। তো এখন আনাজটা আমি কেটে নিই, নাহলে ভাত হয়ে যাবে এক্ষুনি। আর রান্না বান্না করে রেখে যাব ট্যাক্স কাটাতে। তো আমাদের যেহেতু অঞ্চলে ট্যাক্স কাটায়, এখন স্কুলে বসেছে, হেঁকে গেছে। তো স্কুলে যাব ট্যাক্স কাটাতে। আর সোমবার পর্যন্ত লাস্ট ডেট। তো ওই জন্য ভাবছি যে আজকেই রান্নাটা করে রেখে দিয়ে চলে যাব, যেহেতু সামনেই আছে। তো চলো রান্নাটা করে নিই। তো তোমাদের অবশ্যই যদি পারি আমি দেখাবো যে আমি কোথায় ট্যাক্সটা কাটা যাচ্ছে। তো চলো আমি ঝটপট রান্নাটা সেরে নিই। এসছি বন্ধুরা, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি। তো বললাম যে ট্যাক্স কাটাতে যাবো, তো ওই জন্য রান্না করে বাসন বাসন মাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। হয়ে গিয়ে ভাবলাম যে তোমাদের একবার রান্নাবান্না দেখিয়ে দিই, দিয়ে তারপর যাবো। তো চলো, আর শাশুড়িমাকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই, দিয়ে তারপরে যাবো। দেখো এখানে প্রথমে টক, এই যে মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক বানিয়েছি। এখানে একটু তেল পোড়া এনেছিল তোমাদের দাদাভাই, তো ওটা ভেজেছি। আর এখানে হচ্ছে যে মাছ আর কি দুটো ভেজে রেখেছি, পোনা মাছও আছে যদি ছেলে খায়। ওখানে শাক ভাজা আর এখানে হচ্ছে এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আজকে আমাদের এগুলোই রান্না হয়েছে। আর কাগজপত্র সব যা নেবার নিয়ে নিয়েছি। আর টাকার ব্যাগও নিয়ে নিয়েছি, এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো চলো যাই, দেখি যদি পারি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আর যদি না পারি তো কিছু করার নেই। তো চলো আগে যাই, ঠিক আছে। তো আবার এলাম, তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। তো সেই দুপুরবেলা এসেছিলাম আর আসা হয়নি। তোমাদেরকে তো বললাম যে ট্যাক্সের কাগজ কাটাতে যাচ্ছি। তো ট্যাক্সের কাগজ কাটাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে বন্ধ। তো ফিরে এসে আবার বাইরে গিয়েছিলাম ছেলের খাতা কিনতে। তো ছেলের খাতা কিনে নিয়ে এসে বাড়ি এলাম দুটো। তো তোমাদের দাদাভাই যেহেতু চলে এসেছিলো, স্নান টান করা হয়ে গেছিলো, তো খেতে দিয়ে সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর সন্ধ্যে থেকেও আসতে পারিনি, কেননা সেরকম কিছু কাজ ছিল না বলে আসতে পারিনি।
আর এখন ভাবলাম যে ভিডিওতে শেষ করা হয়নি, তো তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর রাতে আজকে রান্না আমি কিছু করিনি, ওবেলা না ছেলেটা ভাত খায়নি, তো ভাত তরকারি সব পড়ে আছে, ছেলে খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই গেছে কালী পুজো বাড়ি, আর আমি তো একটু রাত্রে মুড়ি খেয়ে নেবো, তো ওই জন্য আজকে রান্না হয়নি বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো। তো ভিডিওটা তো শেষ করতে হবে, তো ওই জন্য এলাম। তো তোমার ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।